আসসালামু আলাইকুম। জাতীয় ও আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি যাযাবর সারাবেলা থেকে। সারা দেশে শুরু হলো নতুন বিডিএস রেকর্ড, দৈনিক জনকণ্ঠ। বিমানবন্দরে আটকে দেওয়া হলো সোহেল তাজকে, চ্যানেল 24। রোহিঙ্গা বিদ্রোহীদের হামলায় বাংলাদেশি কর্মকর্তাদের উস্কানি আছে, আরাকান আর্মি, বিডি নিউজ 24.com। বিএনপি জামাত এনসিপিকে নিয়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইরানে হবে 4 পারমাণবিক স্থাপনা, 3 লাখ কোটির চুক্তি সই, চ্যানেল 24। নেতানিয়াহুর ভাষণের সময় জাতিসংঘ অধিবেশন ত্যাগ করলেন বহু দেশের প্রতিনিধি, বাংলাদেশ টাইমস। ধর্ম যার যার উৎসব সবার স্লোগানটি ইমান পরিপন্থী, মাওলানা ইউসুফি, দৈনিক ইত্তেফাক। শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেব, যদি প্রতীক না দেওয়া হয় তবে আমাদের সমাধান হবে রাজপথে, বাংলা নিউজ 24.com। এনসিপির সার্জিস আলম। যারা প্রকাশ্যে ইসরায়েলের নিন্দা করে তারা গোপনে ধন্যবাদ দেয়, দাবি নেতানিয়াহুর, দৈনিক ইত্তেফাক। মাহিন সরকারের বহিষ্কার আদেশ প্রত্যাহার, কালবেলা। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় এখনই জরুরি, জাতিসংঘে ডক্টর মোহাম্মদ ইউনূস, চ্যানেল 24। এবি পার্টি ছাড়লেন সুলাইমান চৌধুরী, ফিরছেন জামাতে, বাংলাদেশ টাইমস। গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হলেন ফারুক হাসান, দৈনিক কালবেলা।